বন্ধুরা, আপনারা কি চুলের অনেক সমস্যা নিয়ে ভুগছেন? চুল ফেটে যাচ্ছে, চুল রাফ হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, অথচ চুল আর বাড়ছে না। নতুন করে চুলও গজাচ্ছে না। অল্প বয়সে চুল পেকে গিয়ে সাদা হয়ে যাচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি যে হেয়ার মাস্কটা আপনাদের সাথে শেয়ার করেছি, সপ্তাহে 2টো দিন আপনারা ব্যবহার করে দেখুন। রেজাল্ট কিন্তু আপনারা নিজেরা নিজেদের হাতে নাতেই পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও একটা উপকারী ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে শেয়ার করব বলে। আমার অনেক বন্ধুরা আছেন যারা চুলের সমস্যা নিয়ে খুব বাজেভাবে কিন্তু ভুগছেন। যেমন চুল পড়ে যাচ্ছে, চুল রাফ হয়ে যাচ্ছে, আর চুল যেই জায়গাটায় ঝরে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু একদম ফাঁকা হয়ে যাচ্ছে। সেই কারণে অনেক বন্ধুরা আছেন যারা পার্লারে কিন্তু নানা রকম গিয়ে ট্রিটমেন্ট করছেন। সেই ট্রিটমেন্টের পরেও দেখছেন সেই ফলাফল কিন্তু আপনারা হাতে নাতে পাচ্ছেন না। আর ঘরেও নানা রকম পদ্ধতি ব্যবহার করছেন, তাও কোনো কিছুই হচ্ছে না। তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদেরকে এমন একটা হেয়ার মাস্ক তৈরি করে দেখাবো, যেটা আপনারা সপ্তাহে 2 দিন যদি ব্যবহার করেন তাহলে সেই ফলাফলটা আপনারা নিজেরা নিজেদের হাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা চলুন শুরু করে ফেলি। আর ভিডিওটা শুরু করার আগে একটাই অনুরোধ, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করে ফেলি আজকের ভিডিও। তো এই হেয়ার মাস্কটা তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জবা ফুলের কুঁড়ি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণে এখানে জবা ফুলের কুঁড়ি নিয়ে নিয়েছি, আর আমি এখানে লাল জবা ফুলের কুঁড়িটা নিয়েছি। তো আপনাদের কাছে যদি লাল জবা ফুলটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অন্য জবা ফুলের কুঁড়িটাও নিতে পারবেন। তো বন্ধুরা, জবা ফুলের কিন্তু নানা রকম গুণাগুণ আছে, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি চুলের গুণাগুণগুলো কি কি। প্রথমত, এই জবা ফুল আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে দেয়, নতুন করে চুল গজাতে সাহায্য করে, আর চুলকে ঘন কালো লম্বা করে তোলে। আর তার সাথে সাথে যে উপকারটা আমরা সব থেকে বেশি পাই সেটা হচ্ছে চুলকে আমাদের ময়শ্চারাইজ করে, মানে প্রাকৃতিক ভাবে কিন্তু একদম উজ্জ্বল করে তোলে। তো বন্ধুরা, এই চুলের গুণাগুণ ছাড়াও কিন্তু আরো নানা রকম এই জবা ফুলের গুণাগুণ আছে। যেমন এই জবা ফুলের জন্য আমাদের উচ্চ রক্তচাপ, মানে যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের কিন্তু সেই রক্তচাপটাকে নিয়ন্ত্রণে আনা যায়, ডায়াবেটিসটাকেও কিন্তু নিয়ন্ত্রণে আনা যায়। আবার ওজনও কমাতে কিন্তু সাহায্য করে। তো বন্ধুরা, আরো নানা রকম কিন্তু উপকার আছে, সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে গুগলে সার্চ করে নেবেন, দেখবেন আপনারা সেখান থেকে কিন্তু জানতে পেরে যাবেন। তো এখন যে কাজটা আমি করব সেটা হচ্ছে এই জবা ফুলটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো। তার জন্য দেখুন এখানে কিন্তু একটা গামলিতে আমি জল নিয়ে নিয়েছি। ফুলটাকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার একটু ভালোভাবে ধুয়ে নেব। তো বন্ধুরা, ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবারে এই যে ফুলের পেছনের যে অংশগুলো আছে, সবুজ অংশ, এটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি বাদ দিয়ে দেবো জবা ফুলের এই পেছনের অংশটাকে। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আপনারা যখন এই ফুল যখন ব্যবহার করবেন, যাদের অ্যালার্জির প্রবলেম আছে, এই যে ফুলের ভেতরে যে একটা হলুদ অংশ থাকে না, দেখুন এই যে জিনিসটা, যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা কিন্তু এই জিনিসটাকে বাদ দিয়ে দেবেন। তো এখানে আমি বাদ দিচ্ছি না, কারণ আমার কোনো অসুবিধা নেই, সেই কারণে আমি বাদ দিচ্ছি না। তো এটাকে আমি রেখেই দিচ্ছি, শুধু এই পেছনে সবুজ অংশটাকে ফেলে দিচ্ছি। এরপর এখানে আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে কারি পাতা। বন্ধুরা, এই কারি পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এই কারি পাতা আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে, আর চুলে যদি খুশকি থাকে সেগুলো কিন্তু দূর করে দেয়। আর তার সাথে সাথে চুলকে আমাদের শাইনি করে তোলে। তো বন্ধুরা, আমি এই কারি পাতাগুলো নিয়ে নিচ্ছি এর উপরে একসাথে, এইভাবে নিয়ে নিচ্ছি। এরপর এখানে যে জিনিসটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে এই অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। এই অ্যালোভেরা জেল আমাদের চুলের মধ্যে ইউজ করলে আমাদের চুলকে কিন্তু মজবুত করে দেবে, চুলকে পড়া বন্ধ করতে সাহায্য করবে, আর চুলের শাইনি ভাব, মানে চুলকে শাইনি করে একদম নরম করে রেখে দেবে, একদম তুলোর মতো হয়ে থাকবে। আর যাদের অ্যালার্জি প্রবলেম আছে তাদের কিন্তু চুলের ত্বককে অ্যালার্জি থেকে মুক্ত করে দেবে, চুলকানি ভাবটা কিন্তু চলে যাবে, আর খুশকিও দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানটা মানে গাছ থেকে অ্যালোভেরাটা কেটে নিয়েছি, আপনারা চাইলে রেডিমেড অ্যালোভেরা জেলও এখানটায় ব্যবহার করতে পারেন। এবার একটা ছুরি দিয়ে আমি যে অ্যালোভেরার যে পাশে যে কাটা কাটা অংশগুলো আছে সেগুলোকে কেটে নেব। গাছ থেকে অ্যালোভেরাটা কাটার পরে একটা দেখবেন হলুদ কিন্তু অংশ বেরোয়, মানে একটা আঠা আঠা ভাব, সেটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমিও কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখানে কিন্তু কোনো হলুদ অংশ বা হলুদ আঠাটা কিন্তু নেই। দুদিকের কাঁটাটা ফেলে দিয়েছি। এবার ওপর থেকে এই পাতলা স্তরটা তুলে নেব। দেখুন ওপরের ছালটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমি তুলে নিয়েছি।
এবারে একটা চামচ দিয়ে এই শাঁসটাকে আমি তুলে নেব। এইভাবে কিন্তু তুলে নিচ্ছি শাঁসটাকে। তো আপনারা তো দেখতেই পেলেন যে 3টে উপকরণ আমি কি কি নিয়েছি। তো এবার আমি এই 3টে উপকরণকে শিলনোড়াতে খুব ভালোভাবে একটু বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, তো আমি এটাকে শিলনোড়াতে বেটে নেব, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে আমি আরো কয়েকটা জিনিস অ্যাড করব। আর অবশ্যই করে কিন্তু শিলনোড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই বাটবেন। তো এবার আমি এই উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প অল্প দেবো, কারণ একসাথে দিলে তো জায়গাটাই ধরবে না, তো অল্প অল্প দিয়েই আমি বেটে নেব। আর অল্প একটু জল ছিটিয়ে দেবো এইভাবে। এখানে জবা ফুল আছে, অ্যালোভেরাও আছে, এগুলো বাটার পরে কিন্তু একটুখানি মানে কি বলবো, একটু মানে সিল্কি টাইপের হয়ে যাবে, দেখলেই বুঝতে পারবেন আপনারা। উপকরণগুলোকে খুব সুন্দরভাবে আমি বেটে নিয়েছি, আর দেখুন মিশ্রণটি কত সুন্দর হয়েছে। তো এবার আমি এই মিশ্রণটিকে একটা বোলের মধ্যে সরাসরি তুলে নেব। এখন এই মিশ্রণটির মধ্যে যে উপকরণগুলো আমি দেবো তার মধ্যে হচ্ছে টক দই। এই টক দই আমাদের চুল পড়া বন্ধ করে, মাথার ত্বক পরিষ্কার রাখে, চুলকে রাফ হওয়া থেকে প্রতিরোধ করে। তো এখানে আমি 4-5 চামচ মতো টক দই দিয়ে দেবো এই মিশ্রণটির মধ্যে। 1, 2, 3, 4, ব্যাস 4 চামচই দিলাম, আমি 5 চামচ দিইনি। আর যে জিনিসটা দেবো সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। তো একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার খুব ভালোভাবে কিন্তু এই টক দই আর ভিটামিন ই ক্যাপসুলটা মিশ্রণটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে যে জিনিসটা সবশেষে দিয়ে দেবো সেটা হচ্ছে নারকেল তেল। এই নারকেল তেলের উপকারিতা আমি আবার কি বা বলবো, কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের ঠাকুমা ঠাকুরদাদের আমল থেকে কিন্তু নারকেল তেল বাচ্চা বড় সবাই কিন্তু আমরা ব্যবহার করে এসেছি। আপনারা একটা জিনিস হয়তো জানেন যে আগেকার যুগে যখন এই নারকেল তেল সবাই ব্যবহার করতো, চুল বরং কিন্তু আরো বেশি ভালোভাবে বড় হতো, কালো হতো আর মজবুত হয়ে থাকতো, চুল কিন্তু পড়তো না, দিনের পর দিন চুল কিন্তু প্রচুর লম্বা হয়ে যেত। তবে এখনকার যুগে যেসব কেমিক্যাল যুক্ত যেসব তেলগুলো পাওয়া যাচ্ছে, আমরা যেগুলো ব্যবহার করে থাকি, সেই কারণে কিন্তু আমাদের নিজেদের প্রবলেম নিজেরাই আমাদের ফেস করতে হচ্ছে। তো যাই হোক, আমি এখানটায় 2-3 চামচ মতো দিয়ে দিচ্ছি নারকেল তেল। তো আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই হেয়ার মাস্কটা এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে ব্যবহারের জন্য। তো আমি আমার এই হেয়ার মাস্কটা আমার মাথার চুলে ব্যবহার করে আপনাদেরকে দেখাচ্ছি। তবে অবশ্যই করে চুলে ব্যবহার করার আগে কিন্তু চুলটাকে ভালোভাবে একটু আঁচড়ে নিতে হবে। এবার একটা চিরুনি দিয়ে আমি চুলটাকে আঁচড়ে নেব। চুলটাকে আমি আঁচড়ে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে এরকম একটু চুলগুলোকে ফাঁক করে নেব, নিয়ে অল্প অল্প একটু মিশ্রণটি নেব, নিয়ে এইভাবে চুলের কিন্তু গোড়াতে দিয়ে দেব। ঠিক এইভাবেই কিন্তু লাগিয়ে নেব। যাদের বড় চুল তাদের সাথে কিন্তু একজন থাকলে খুবই সুবিধা হয়। তবে বর্তমান আমার কাছে এখন কেউ নেই, তাই আমাকে নিজেকেই লাগিয়ে নিতে হচ্ছে। আস্তে আস্তে এরকম স্ক্যাল্পের মধ্যে কিন্তু লাগিয়ে নিতে হবে। এই হেয়ার মাস্কটা এতটা উপকারী, যদি আপনারা না ব্যবহার করেন তাহলে বুঝতেই পারবেন না, কিন্তু প্রচুর উপকারী। পুরো চুলটাতেই কিন্তু এইভাবে লাগিয়ে নিচ্ছি। হেয়ার মাস্কটা খুব ভালোভাবে পুরো চুলের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি। আর দেখুন বাটিটাও কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। তো এবার আমি চুলটাকে ক্লিপ দিয়ে কিন্তু আটকিয়ে নেব।
তো বন্ধুরা ক্লিপ দিয়ে কিন্তু চুলটাকে আটকিয়ে আধা থেকে 1 ঘন্টা মতো এইভাবে রেখে দেবো, মানে যতক্ষণ না চুলটাকে শুকিয়ে যাচ্ছে পুরোপুরি এইভাবে একটু রেখে দেবো। 1 ঘন্টা হয়ে গেছে আর আমার চুলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আমি যে হাত দিচ্ছি একটুও কিন্তু আমার হাতের মধ্যে লেগে যাচ্ছে না। তো আমাদের এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে জল দিয়ে ভালোভাবে কিন্তু এই চুলটাকে ধুয়ে ফেলতে হবে, মানে যে হেয়ার মাস্কটা আমি চুলের মধ্যে লাগিয়েছি সেটা কিন্তু জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। ধোয়ার পরে যে শ্যাম্পু আমরা রেগুলার ইউজ করি সেই শ্যাম্পু দিয়ে কিন্তু মাথাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি প্রথমে মাথাটাকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা চুলটাকে আমি খুব ভালোভাবে শ্যাম্পু করে নিয়েছি, আর শ্যাম্পু করার পরে চুলটাকে খুব ভালোভাবে শুকিয়েও নিয়েছি। তো চুলটা শুকিয়ে গেছে, আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা চুলটা কতটা সিল্কি অ্যান্ড শাইনি হয়েছে, দেখলেই সেটা বুঝতে পারবেন। আর চুলের মধ্যে কিন্তু একটা আলাদা করে উজ্জ্বলতাও ফিরে এসেছে। দেখুন আর চুলটা এতটা সফট হয়েছে, আপনাদের যদি আমি দেখাই দেখলে বুঝতে পারবেন কতটা সফট হয়েছে। দেখুন, তো এইরকম ভাবে কিন্তু হেয়ার মাস্ক আপনারা যদি বাড়িতে ব্যবহার করেন, এতে করে আপনাদের চুলটা কিন্তু খুবই ভালো থাকবে। আর আলাদা করে আপনাদেরকে পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করাতে হবে না, কারি কারি টাকা পয়সাও খরচা করতে হবে না। দেখুন আমি মাত্র চুলটাকে আঁচড়ালাম আর কয়েকটা চুল উঠছে, সেটা দেখে বুঝতে পারবেন আপনারা। এই দেখুন আমার হাতে কিন্তু একটা চুল উঠেছে। তো আস্তে আস্তে কিন্তু চুল পড়াও বন্ধ হয়ে যাবে, চুল চুল ঘন কালো লম্বাও হয়ে যাবে। তো বন্ধুরা আমি বলবো আপনারা যারা বারবার পার্লারে যাচ্ছেন, আমি কিন্তু এই কথাটা বারবার কেন বলছি, অনেকে আছে এরকম পার্লারে কিন্তু যায় চুলের ট্রিটমেন্টের জন্য, তাও চুলের কিন্তু কোনো রকম ফলাফল পায় না। তো সেই জন্যই বলছি আপনারা কিন্তু এই হেয়ার মাস্কটা ঘরে ব্যবহার করবেন। জবা ফুল কিন্তু খুবই অত্যন্ত একটা উপকারী জিনিস, আর প্রাকৃতিক ভাবে কিন্তু সবাই এটা পেয়ে যাবে। মানে গ্রাম বাংলাতে এগুলো বাড়ির আনাচে কানাচে কিন্তু প্রায় প্রত্যেকের ঘরেই গাছগুলো আছে। তো কোনো অসুবিধা হবে না, আপনারা একবার কিন্তু এইভাবে হেয়ার মাস্কটা তৈরি করে ব্যবহার করবেন। তো আপনাদের কেমন লাগলো আজকের এই হেয়ার মাস্কের রেমেডিটা, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে আপনারা জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর আপনারা তো দেখতেই পেয়েছেন যে আমি ফলাফলটা একদিনে ইউজ করে ফলাফলটা কত সুন্দর পেয়েছি। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে।